আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রিয় বান্ধবী আমাকে দুপুরে কি কি খাবার দিল, আমি বান্ধবীকে কি কি খাবার দিলাম, দুপুরে কি কি রান্না করলাম, সব কিছু মিলে আজকের ব্লগ ভিডিওটা আমি সাজিয়েছি। আমার বিশ্বাস আপনাদের কাছে আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। আমি আজকে দেশি বেগুন ভর্তা বানাবো। এটা হচ্ছে বিচি বেগুন বলি আমরা। এই বেগুনগুলোতে অনেক বিচি থাকে, আর এই বেগুনগুলো শুটকি দেওয়া রান্না করলে বা ভর্তা করলে ভালো লাগে। তো আজকের বেগুনগুলো আমি দুই ভাগ করে কেটে নিয়েছি। এবার লবণ দিয়ে এটা আমি তেলে ভেজে নিব। চাইলে আপনারা ভাতে দিয়ে ভর্তা করতে পারবেন বা সিদ্ধ করে ভর্তা করতে পারবেন, পোড়াও ভর্তা করতে পারবেন। আমি কিন্তু তেলে ভেজে সিদ্ধ করে নিচ্ছি। আমি এখানে তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার পরে আমি বেগুনগুলো দিয়ে অল্প লবণ দিয়েছি। এবার এটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এটা আমি ঢেকে দেওয়ার 3-4 মিনিট পরে, অর্থাৎ আমি চুলাটা একটু কমিয়ে রেখেছিলাম, তারপরে আমি একটু নাড়াচাড়া করে দিতেছি। অলরেডি বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে, জাস্ট আমি একটু নেড়ে দিয়ে উপরে আমি রসুন কুচি দিয়েছি। রসুনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, রসুন একটু বেশি দিলে বেগুন ভর্তার টেস্টটা অনেক ভালো আসে। আর দুপুরে কী কী রান্না করতেছি সেটা একটু দেখিয়ে দিই। আমার বাচ্চারা মুরগির মাংস পছন্দ করে, ওদের জন্য মুরগির মাংস রান্না করব। মাংস ভেজে নিচ্ছি। অলরেডি আমার বেগুন আমার ভাজা হয়ে গেছে, মুরগির মাংসগুলো ভাজাও হয়ে গেছে। এবার আমি মাংসগুলো উঠিয়ে এখানে আলু দিয়ে দিলাম। যেহেতু আমার বাচ্চারা আলু অনেক পছন্দ করে, আমি সবসময় মুরগির মাংসতে একটু আলু দিয়ে দিই, এটা ওরা অনেক পছন্দ করে খায়। আর আমি রসুন দিয়ে 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, হালকা করে রসুনটা একটু সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কম বেশি আপনারা দিতে পারবেন, আমি কিন্তু একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পরে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে আলুগুলা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলা উঠিয়ে নিচ্ছি। আর এই আলুগুলো এরকম লাল করে ভেজে নেবেন, এতে দেখতেও ভালো লাগবে, খেতেও অনেক মজা লাগে আলুগুলা। এখানে আমি পেঁয়াজ দিয়েছি, সব ধরনের মশলা দিয়েছি, দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিব। এখানে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি, তো আপনারা কিন্তু কম বেশি দিতে পারবেন। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এই তেলের মধ্যে আদা রসুনটা একটু কষিয়ে নিব। আর আদা রসুনটা আমি একটু ভাজা ভাজা করে কষাবো, যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে অন্য অন্য মশলা উপকরণ আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এইভাবে করে কষিয়ে নিচ্ছি। আর এই কষানোটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা যত ভালো করে মশলা কষাবেন এটা খেতে ততই ভালো লাগবে। আর মশলা কষানো হয়ে গেছে, এবার আমি আলু মাংস একসঙ্গে দিয়েছি। যেহেতু মাংস আমি ভালো করে ভেজে নিয়েছি, আলুও ভালো করে ভেজে নিয়েছি, তো দুটা উপকরণ একসঙ্গে দিয়ে এভাবে নাড়াচাড়া করে এটা আমি কষিয়ে নিব। তো আপনারা চাইলে মাংস আগে দিয়ে আলুটা পরে দিতে পারবেন। যদি আমি ভেজে নিই আলু, তাহলে আমি একসঙ্গে দিই। ভেজে না নিলে অবশ্যই আমি মাংস আগে দিই, তারপরে আলু দিই। আর এটা আমি রেখে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে এই পাশে আমি বেগুনগুলা উঠিয়ে নিলাম। আর বেগুনগুলো আমি একটা মাটির প্লেটে উঠালাম, এটা আমি ভর্তা করে নিব। আমি শুকনা মরিচ দিয়ে ভর্তা করব। বেগুন ভর্তা আমার কাছে শুকনা মরিচ দিয়ে খেতে বেশি ভালো লাগে, তো আমি শুকনা মরিচগুলা ভেজে নিব। তার আগে আমি এটা ঠান্ডা করতে দিলাম। আর এই পাশে মাংস কিন্তু কষানো তো হচ্ছে। মাংস বেশ আমি 5-6 মিনিট কষিয়ে নেওয়ার পরে এবার পানি দিয়ে দিলাম। আমি এটা মিডিয়াম গ্রেভি রাখবো, সেই পরিমাণে আমি পানি দিয়েছি। আর এবার শুকনা মরিচগুলো আমি ভেজে নিচ্ছি। যেহেতু বেগুন আমি শুকনা মরিচ দিয়ে ভর্তা বানাবো, আমি মরিচগুলা হালকা করে ভেজে নিলাম। আমি ট্যাংরা মাছ রান্না করব ভেন্ডি আলু দিয়ে। তো আমি ভেন্ডি আলুর জন্য ট্যাংরা মাছ এর মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি মশলা ভালো করে সব ধরনের মশলা দিয়ে এটা আমি কষিয়ে নিব। অল্প পানি দিয়েছি, দিয়ে এটা কষিয়ে নিয়েছি। আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার এই কষানো আলুর মধ্যে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে চুলার হিটটা একদম কমিয়ে দিয়ে আমি আস্তে করে এটা নাড়াচাড়া করে নিব, যেন এই মশলার মধ্যে মাছটা একটু কষানো হয়। আমরা ঝোল দেওয়ার পরে যদি মাছ দিই, তাহলে মাছটা খেতে একটু কম মজা লাগে। তো আমি কিন্তু সবসময়
মশলার মধ্যে মাছ একটু কষিয়ে নিই, তারপরে এর মধ্যে আমি যদি সবজি দিই তাহলে সবজিটা দিয়ে দিই। যেমন আজকে আমি কিছু ভেন্ডি দিয়ে দিলাম, ভেন্ডি দিয়ে ট্যাংরা মাছ খেতে ভালো লাগে আর চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে। তো আমি আজকে ভেন্ডি দিয়ে অল্প করে এটা রান্না করব। এটা আমার হাজবেন্ড দুজনেরই অনেক পছন্দের খাবার ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছ আমি তো কষিয়ে নিচ্ছি, অর্থাৎ আমি ভেন্ডি দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম 1 মিনিট, তারপরে আমি হালকা করে নাড়াচাড়া করে আমি পানি দিয়ে দিলাম। আর ট্যাংরা মাছ দেওয়ার পরে অনেক জোরে নাড়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো এই তো প্রায় আমার তরকারি হয়ে গেছে। আমি একটু ঝোল রাখবো, যেন আলুর তরকারিতে একটু ঝোল না রাখলে পরে আলু কিন্তু ঝোল টেনে নেয়, তখন শুকনা শুকনা খেতে ভালো লাগে না। তো আমার রেসিপি একদম হয়ে গেছে, মুরগির মাংস এই পাশে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ দুপুরে রান্না কমপ্লিট করে ফেললাম। আর দুপুরে রান্নাটা বেশ একটা প্যারার কাজ থাকে, অনেক ঝামেলা থাকে। আলহামদুলিল্লাহ আমি বাটিতে মাংসগুলো ঢেলে নিলাম, এবার আমি মাছগুলোও ঢেলে নিব। দুইটা রেসিপির কালারটা মাশাআল্লাহ যেমন সুন্দর হয়েছে, খেতে অতি লোভনীয় হয়েছিল। আমরা অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। তো দুইটা রেসিপি আমি আপনাদের দেখিয়ে দিলাম, দুইটার কালারও কিন্তু খুব সুন্দর হয়েছে। আশা করি আপনারা কালার দেখেই বুঝতে পারবেন আমার রেসিপি খেতে কতটা টেস্ট হয়েছিল। এবার আমি বেগুন ভর্তা করে নিব। বেগুনের জন্য তো আমি সব কিছু রেডি করে নিয়েছি, অর্থাৎ বেগুনও ভেজে নিয়েছি, শুকনো মরিচও ভেজে নিয়েছি। এবার বেগুন ভর্তা করে নিব। তো আমি পাশে তরকারি বাটিগুলো রেখে শুকনো মরিচ অল্প লবণ দিয়েছি, যেহেতু সিদ্ধ করার টাইমে আমি লবণ দিয়েছি, সেজন্য এখন লবণটা আমি একটু কম দিয়ে শুকনো মরিচ হাতে ভালো করে ম্যাশ করে নিলাম। এবার আমি সরিষার তেল দিয়ে দিলাম। এই সরিষার তেল দিয়ে ভর্তা বানালে খেতে বেশি ভালো লাগে। আর আমি সয়াবিন তেল দিয়ে বেগুন ভেজে নিয়েছিলাম, চাইলে আপনারা ভাজার টাইমে সরিষার তেল দিতে পারেন, যদিও আমি ভাজার টাইমে সয়াবিন তেল দিয়ে বেশিরভাগ ভেজে থাকি। তো আমার এই বেগুন ভর্তাটা আঠালো হয়েছে ও অনেক অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। খুব মজা করে এই বেগুন ভর্তাটা আমরা খেয়েছি, অনেক ভালো লেগেছে। আর এইভাবে তেলে ভেজে আপনারা ভর্তা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে, ফ্যামিলির সবাই খুব পছন্দ করবে। তো আজকের দুপুরে রান্না ডান। আর আমার প্রিয় বান্ধবী আমাকে কি কি খাবার দিয়েছে সেটা একটু দেখিয়ে দেই। আমার বান্ধবী আমার বাচ্চাদের জন্য পোলাও দিয়েছে। বান্ধবী বলতে আমার পাশের ফ্ল্যাটের ভাবি, অনেক ভালো একজন মানুষ। এখানে মুরগির মাংস দিয়েছে, দেশি মুরগি ভাবি রান্না করেছি, গরুর মাংস রান্না করেছে। আলহামদুলিল্লাহ আমার প্রিয় বান্ধবী আমাকে দুপুরে পোলাও দিয়েছে, মুরগির মাংস, গরুর মাংস খাবার দিয়েছে। তো আমাদের প্রায়ই কিন্তু লেনদেন হয়ে থাকে। আর আমি আমার বান্ধবীকে কি কি দিচ্ছি একটু দেখিয়ে দিই। আমি ট্যাংরা মাছ, আমার বান্ধবী আমার হাতের রান্না ট্যাংরা মাছ খুব পছন্দ করে, তো আমি ট্যাংরা মাছ দিলাম, বেগুন ভর্তাও দিলাম, আর হচ্ছে মুরগির মাংস রান্না করেছি অলরেডি আপনাদের দেখলেন। তো আমি এখানে মাংসও দিয়ে দিলাম। আমার বান্ধবী আমার হাতে রান্না খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ। তো আমার বান্ধবীকে দিয়ে আসলাম। এবার আমি দুপুরে খাবো, দুপুরে খাওয়ার জন্য প্লেটে ভাত নিয়েছি, আর আমি মুরগির মাংস নিয়ে নিলাম, 1 পিস মাংস, 1 পিস আলু নিলাম। আর এই মাংস খেতে আমি অনেক পছন্দ করি, ব্রয়লার মুরগি যদিও আমার বাচ্চারা পছন্দ করে, আমিও আমার বাচ্চাদের সাথে সাথে আমি মুরগির মাংসটা অনেক পছন্দ করে থাকি। আর আমি বেগুন ভর্তা নিলাম, বেগুন ভর্তা তো আমার অনেক পছন্দের খাবার। সঙ্গে আমি ট্যাংরা মাছের তরকারি নিচ্ছি, ট্যাংরা মাছের তরকারি অনেক পছন্দ করে আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ। তো আজকের রেসিপিগুলো কেমন হয়েছে, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে। তো আমি দুপুরের খানা খেয়ে নিব আর আপনাদের কাছ থেকে বিদায় নিব। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার সার্থকতা। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।